দেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে আবারও শিক্ষকতা পেশায় ফিরেছেন ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বর্তমানে তিনি পটিয়ার আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় নিয়মিত পাঠদান করছেন। রাষ্ট্রীয় দায়িত্বের ব্যস্ততা শেষে তার শিক্ষকতার মূল পরিচয়ে ফেরায় শিক্ষার্থী ও শিক্ষকদের দেখা যায় উচ্ছ্বসিত। আমি 18 মাস বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি উপদেষ্টা হিসেবে, এবং দায়িত্ব শেষ করে আমি উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত এই প্রতিষ্ঠানের শিক্ষক ছিলাম। তো দায়িত্ব শেষ করে আমি আবার এই প্রতিষ্ঠানে ফিরে এসেছি। জানা যায় তিনি সপ্তাহে 2 দিন দাওরায়ে হাদিস সহ বিভিন্ন শ্রেণীতে পাঠদান করছেন। তার ক্লাস শুধু পাঠ্য বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তিনি বাস্তব জীবন, সমাজ ও রাষ্ট্রচিন্তার নানা বিষয় নিয়েও আলোচনা করেন, যা তাদের অনুপ্রাণিত করে। অনেকটা জীবনের শেষ প্রান্তে চলে এসেছি, তো আমরা চিন্তা করলাম যে জীবনের শেষ সময়টুকু একটা দ্বীনি মাদ্রাসার সাথে দর্স তদরিস, পঠন পাঠন, হাদিসের দরজদানের সাথে যুক্ত থাকাটা এটা অনেক ভাগ্যের ব্যাপার। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে 2021 সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। উপদেষ্টার দায়িত্ব পালনকালে সময় দিতে না পারলেও দায়িত্ব শেষে আবার ফিরে আসা প্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয়। উপদেষ্টার কাজে সরকারি কাজে নেই, সেই হিসেবে উনি এবছরের শুরুকাল থেকে আমাদের এখানে আবার নতুন গ্রুপে পাঠদান করতেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও নিজেরাও আনন্দিত হয়েছি। আমাদের জিরি মাদ্রাসার যে সমস্ত ছাত্র এবং শিক্ষকগণ সবাই আনন্দ ভোগ করতেছে। এদিকে ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলছেন, শিক্ষকতাই তার মূল পরিচয়। জীবনের বাকি সময় শিক্ষার্থীদের মাঝেই কাটাতে চান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে তার অন্যান্য সহকর্মীরাও ফিরে গিয়েছেন নিজ নিজ দায়িত্বে। তবে সকলের বন্ধন যেন কর্মক্ষেত্রের মতোই ভবিষ্যতে অটুট থাকে, সেই প্রত্যাশা করছেন সরকারের সাবেক এই উপদেষ্টা। একটা পরিবারের সদস্যের মতো করেছিলাম, তো আমরা এখন প্রত্যেকে তার পুরনো ঠিকানায় ফিরে গেছি। আমাদের মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুক আজম সাহেবের সাথে আমাদের একজন চট্টগ্রামে থাকেন, বিজনেসের সাথে যুক্ত। প্রত্যেকে তার নিজ কাজে, নিজ বিজনেসে। প্রফেসর হাসিব নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছেন। ফজল কবির খান সাহেব ইউনিভার্সিটিতে পড়াতেন, উনি আবার ওখানে চলে যাবেন। তো আমাদের এই বন্ধনটা যেন অটুট থাকে, এটাই আমাদের বার্তা। শিক্ষাঙ্গনে জ্ঞানের আলো ছড়াতে তার এই প্রত্যাবর্তন নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা। চট্টগ্রাম থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।